মাঝে মাঝে বাইরে নাস্তা খাইতে অনেক ভালো লাগে। এই যে ডাল ভাজি নিয়ে আসছি। এখানে তো মনে হয় সবজিও দেওয়া আছে, লাউয়ের মতো কিছু একটা মনে হচ্ছে। আগে এই সবজিতে চিকেনও থাকতো, এখন আর চিকেন দেওয়া হয় না। না, এখন আর কেউ চিকেন দেয় না। চিকেনের দামটা একটু বাড়ে গেছে তো, এই জন্য আর কি। এই যে সবজি দেখছো, এখানে লাউ আছে, আলু আছে, আর ডাল আছে। নান রুটি আনতে পাঠিয়েছিলাম, কিন্তু নান রুটি পাই নাই, পরোটা নিয়ে আসছে। যে পরোটাগুলো একদম খারাপ না, না? যেহেতু দোকানের বা ডাল ভাজি, তাহলে একটু একটু করেই দিতে হবে সবাইকে, বেশি দেওয়া যাবে না। প্রথমে দুধ দিয়েছি, তারপর চিনি, আর এখন চা পাতা দিয়ে দিচ্ছি। আজকে চায়ের কত সুন্দর কালার আসছে। আমরা বেশিরভাগ রং চাই খাই, কিন্তু মাঝে মাঝে আমাদের দুধ চা খাওয়াটা একটা শখ। একটু নিচে তাহলে এরপরে এই পাতিল ধুইয়া তারপরে রাখবো, নাহলে এগুলোতে কালো হয়ে যায় চা। কেটলিতে ঢালিয়ে নিচ্ছি, এখন সবাইকে দিয়ে দেবো। কিন্তু সবাইকে দেব বলতে, এখনো 2 জন ঘুম থেকে উঠে নাই, তো আমরা 3 জন উঠছি, আমরা 3জনই খেয়ে নেব। আমার একটু কত কাজে দিস। নাস্তা আমাদের শেষ, শুকর আলহামদুলিল্লাহ। আমরা খেয়ে নিয়েছি, এখনো 2জন বাকি আছে। ওদের জন্য অপেক্ষা করলে আমাদের পেটে ইঁদুর দৌড়াবে।
গায়ে লাগাইস না, ডোবালি আছে। আজকে অনেক দিন পর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই ফুলকপি দিয়ে মাছ দিয়ে আমার ঘরে সবার প্রিয়, আর বেশি করে লেবু নিয়ে আসছি, কারণ লেবুটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়। আর সবচেয়ে অখাদ্য হচ্ছে আমার বাসায় মূলা। এই মূলা আমার বাচ্চারা কেউ পছন্দ করে না, শুধু আমি করি, এই জন্য নিয়ে আসছি। আর সিম, টমেটো, তারপরে শসা, সবই শীতের তরকারি। আর বেশি করে ধনিয়া পাতা, এখন বাজারে ধনিয়া পাতা দেখলে মন চায় সব নিয়ে আসি, আর বেশি বেশি করেও দেয়। আজকে একটু ধনিয়া পাতা ভর্তা বানাও। যদি আমি মাছ কাটি, ফুলকপি কাটি, তরকারি রান্না করি, সময় পাই তাইলে। এর আগে আমি বানাতে পারবো না, কারণ তোমরা 2টার পরে ভাত চাওয়া শুরু করো। এখন দুপুরবেলা তো ধরেন 11:30 মতো বাজে। এখন আমাদের নাস্তা খেতে হবে। এটা আমাদের আগেরই একটা অভ্যাস। তো এই জন্য কিছু নাস্তা ছিল, মানে ঘরে রেখে দিয়েছিলাম, বাড়তি হয়েছিল, তো ওগুলোই এখন নামিয়ে দিচ্ছি, সবাই মিলে খাবো। কেমন হয়েছে দুপুরের নাস্তাটা তিশা? খুব ভালো। যে গরম করে নিচ্ছি, তো এখন সবাইকে খেতে দিয়ে দেব আজকে দুপুরের নাস্তা।